হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ এসএসসি এমটিএস 2025-এর জেনারেল অ্যাওয়ারনেসের প্র্যাকটিস সেট নম্বর 26। আজকে আমরা প্র্যাকটিস সেট নম্বর 26 আলোচনা করব, যেখানে রেগুলারের মতো 25খানা করে কোশ্চেন থাকবে, যেমন তোমাদের এক্সাম প্যাটার্ন অনুযায়ী সেভাবেই থাকবে। তো আগের যে প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখোনি, তো অবশ্যই বলবো দেখে নেবে। এছাড়া আমরা এমটিএসের জন্য যে প্রিভিয়াস ইয়ার বা টপিক ওয়াইজ যে ক্লাসগুলো করিয়েছি, তো ওগুলোও কিন্তু অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর আমাদের এসএসসি, WBSSC অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডির ফর্ম বেরিয়েছে, ফর্ম ফিল আপ চলছে, তো তারও কিন্তু জিকে ক্লাস চলছে, নতুন প্যাটার্ন অনুযায়ী জিকে ক্লাস চলছে। তো সেই ক্লাসগুলো তোমরা যারা গ্রুপ সিডির ফর্ম ফিল আপ করেছো, তো অবশ্যই ক্লাসগুলো দেখবে। তো এখন দেখি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। হেমিস উৎসবটি নিম্নলিখিত কোন ধর্মের সাথে সম্পর্কিত? হেমিস উৎসবটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? হিন্দু, জৈন, বৌদ্ধ না হচ্ছে শিখ? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 3, বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্ক যুক্ত হেমিস উৎসব। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ত্রিপুরার সরকারি ভাষা? ত্রিপুরার সরকারি ভাষা কোনটা? দেখো অপশানগুলো, মিজো, কোকবরাক, খাসি না গারো? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, কোকবরাক। কোকবরাক যেটা হচ্ছে ত্রিপুরার সরকারি ভাষা। 3 নম্বর কোশ্চেন, মাইক্রোসফট ওয়ার্ডে সেভ বাটন কোথায় থাকে? এটা কম্পিউটার থেকে একটা কোশ্চেন রয়েছে। মাইক্রোসফট ওয়ার্ডে সেভ বাটনটি কোথায় থাকে? একটি ওয়ার্ড উইন্ডোর উপরের বাম কোণে, ওয়ার্ড যদি খোলো তার উপরে বাম কোণে দেখতে পাবে সেভ আইকন, সেভ বাটন যেটা রয়েছে। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন, মেরিকম সর্বশেষ কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন? মেরিকম সর্বশেষ কোন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, প্রেসিডেন্টস কাপ, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টস কাপে সর্বশেষ মেরিকম কিন্তু স্বর্ণপদক জিতেছিলেন। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, গিদ্দা নৃত্য নিচের কোন রাজ্যের একটি লোকনৃত্য? গিদ্দাটা হচ্ছে, এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের একটি লোকনৃত্য। এরপর দেখো নীতি আয়োগের তথ্য অনুযায়ী 2013-14 থেকে 2024-25-এর মধ্যে ভারতের দারিদ্র হেডকাউন্ট অনুপাত কিভাবে হ্রাস পেয়েছে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, 29.17% থেকে 11.28 হ্রাস পেয়েছে। 7 নম্বর, আম্বাই ছদ্মনামে লেখালেখি করা তামিল উপন্যাস আন্ধিমালাই এর লেখিকা কি? বলো, আন্ধিমালাই যার ছদ্মনাম হচ্ছে আন্ধিমালাই লিখেছে যে লেখিকা, তার ছদ্মনাম হচ্ছে কি আম্মাই। তো সেই লেখিকার নাম কি? তো তিনি হচ্ছেন C.S. লক্ষ্মীর ছদ্মনাম আম্মাই এবং তার লেখা তামিল উপন্যাস আন্ধিমালাই। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটিতে তরল বা কঠিন কণার ছোট ছোট ফোঁটা গ্যাসে বিচ্ছুরিত হয়? কোনটিতে তরল বা কঠিন কণার ছোট ছোট ফোঁটা গ্যাসে বিচ্ছুরিত হয়? অপশন নাম্বার 1 সঠিক অ্যান্সার এরোসল হয়ে যাবে সঠিক অ্যান্সার। ধর্মনিরপেক্ষতা ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য, যার অর্থ কি? ধর্মনিরপেক্ষতা আমাদের ভারতীয় সংবিধানের একটি বৈশিষ্ট্য, যার অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো ধর্ম প্রচার করবে না, বা রাষ্ট্র কোনো ধর্মের প্রচার করে না। রাষ্ট্র কোনো ধর্মের প্রচার করে না। 10 নম্বর, সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস SHIMA, যেটাকে সিমাও বলতে পারে, সিমা 2024, সাউথ ইন্ডিয়ান
ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড 2024 সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে? সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছে? ঐশ্বর্য রায় বচ্চন। ঐশ্বর্য রায় বচ্চন পেয়েছে। কোঙ্কণ রেলওয়ে এটা কোন সালে নির্মিত হয়েছিল? কোঙ্কণ রেলওয়ে এটা হয়েছিল 1998 সালে নির্মিত হয়েছিল। এরপরে দেখো 12 নম্বর। তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, বন্ধুদের মধ্যে শেয়ার করে ফেলো। আর এই ধরনের যদি গুরুত্বপূর্ণ ক্লাস পেতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর MTA 2025-এর জন্য যদি কেউ নোটস নিতে চাও এখনও পর্যন্ত যদি বাকি থাকো, তাহলে অবশ্যই বলবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেখানে তোমরা 199 টাকায় MTS-এর ফুল নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সমস্ত সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে 199 টাকায়। তো এবার দেখো 12 নম্বর কোশ্চেন। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনারের অফিসটি কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনের অফিস কোন মন্ত্রণালয়ের অধীনে আছে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছে। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড IFAB অনুসারে ফুটবলের গোলপোস্টের কোন রং হওয়া উচিত? ফুটবলের গোলপোস্ট কোন রং হওয়া উচিত? ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড অনুযায়ী গোলপোস্টের রং হওয়া উচিত সাদা রঙের হওয়া উচিত। তারপরে দেখো ভার্চুয়াল জলের ধারণাটি কে প্রবর্তন করেছিলেন? ভার্চুয়াল জলের ধারণা এটা প্রবর্তন করেছিলেন জন অ্যান্থনি অ্যালান। লাহোরে কোন ব্যক্তি দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয় স্থাপন করেছিলেন? দয়ানন্দ অ্যাংলো বৈদিক বিদ্যালয় স্থাপন করেছিলেন লাহোরে, তিনি হচ্ছেন লালা লাজপত রায়। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার, লালা লাজপত রায়। 16 নম্বর। নিচের কোন বিবৃতি মৌলিক কর্তব্য সম্পর্কে ভুল? মৌলিক কর্তব্য সম্পর্কে এখানে 4খানা বিবৃতি দেওয়া রয়েছে। 44তম সংশোধনী আইন সংবিধানের মৌলিক কর্তব্য প্রবর্তন করেছেন। মৌলিক দায়িত্বগুলি 86তম সংবিধান সংশোধনী আইন দ্বারা প্রসারিত হয়েছে। অনুচ্ছেদ 51A এর অধীন আদর্শ এবং প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতকে সম্মান করে। মৌলিক দায়িত্ব পিতামাতাকে তাদের সন্তানের 6 থেকে 14 বছর বয়সের মধ্যে শিক্ষার সুযোগ প্রদান করতে বাধ্য করে। তো আমি মৌলিক কর্তব্য বারবার আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি, পুরো ডিটেলসে আলোচনা করেছি যা কিছু দরকার। এছাড়া আমরা যে নোটসগুলো দিয়েছি সেখানেও কিন্তু মৌলিক কর্তব্যের জন্য আলাদা একটা নোটসও রয়েছে, মৌলিক কর্তব্য এবং মৌলিক অধিকার। তো এখানে যেটা আমাদের সঠিক অ্যান্সার হবে আর এখানে যেটা ভুল রয়েছে তো সেটা হচ্ছে অপশান নাম্বার এ। অপশান নাম্বার এ, এখানে মৌলিক কর্তব্য সম্পর্কে ভুল ধারণা রয়েছে এবং এটাই আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশান নাম্বার যেহেতু তাহলে একটা কত নম্বরে রয়েছে? না এতে রয়েছে। একটা আমাদের কত নম্বর অপশানে রয়েছে? না এ নম্বরে অপশানে রয়েছে তাহলে ওটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে 44তম সংশোধনী আইন সংবিধান মৌলিক কর্তব্য প্রবর্তন করা হয়েছে, এটা ভুল। কেন? সঠিক অ্যান্সার হবে কি 42তম। 17 নম্বর দেখো, নিম্নলিখিত দিল্লি সালতানাতের শাসকদের মধ্যে কে মেওয়াতি সম্প্রদায়ের সাথে মোকাবিলা করার জন্য রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন? দিল্লি সালতানাতের শাসকদের মধ্যে কে মেওয়াতি সম্প্রদায়ের সাথে মোকাবিলা করার জন্য রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন? তিনি হচ্ছেন বলবন গ্রহণ করেছিলেন। তারপরে দেখো 25শে সেপ্টেম্বর 2014-তে কোন উদ্যোগ চালু হয়েছিল ভারতের নির্মাণ ও উদ্ভাবনের হাব হিসাবে গড়ে তুলতে? 25শে সেপ্টেম্বর 2014 সালে কোন উদ্যোগ চালু হয়েছিল? মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভ এটি চালু হয়েছিল 2014 সালে 25শে সেপ্টেম্বর। 19 নম্বর দেখো, আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমি কোথায় অবস্থিত? আইটিসি সঙ্গীত গবেষণা একাডেমি কোথায় রয়েছে? কলকাতা। এটা কিন্তু রয়েছে কোথায়? কলকাতায় রয়েছে। নিচের কোন প্রাণী অটোট্রফিক এবং হেটেরোট্রপিক উভয় প্রকার পুষ্টি গ্রহণ করতে পারে? অটোট্রপিক এবং হেটেরোট্রপিক উভয় প্রকার পুষ্টি
গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ইউগ্লিনা। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, ইউগ্লিনা। তারপরে চলে যাও 21 নম্বর কোশ্চেনে কী রয়েছে দেখো। 1829 সালে বিখ্যাত প্রবিধান 17 জারি করে, যা সতী প্রথাকে অবৈধ ঘোষণা করে এবং আদালত দ্বারা শাস্তিযোগ্য করে, সেই সময় ভারতের কোন গভর্নর জেনারেল ছিলেন? 1829 সালে বিখ্যাত প্রবিধান যেটা 17, সেই 17 জারি করা হয়, যা সতী প্রথাকে অবৈধ ঘোষণা করা হয় এবং আদালত দ্বারা শাস্তিযোগ্য করে। তো সেই সময় ভারতের গভর্নর যিনি ছিলেন তিনি হচ্ছেন কি? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। তারপরে দেখো 22 নম্বর, মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? মৈকাল পর্বত। মৈকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? অমরকণ্টক। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার, অমরকণ্টক। বাংলা কবি জীবনানন্দ দাশকে সাধারণত কী নামে ডাকা হয়? আমাদের বাংলার কবি জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে সাধারণত রূপসী বাংলা কবি, রূপসী বাংলা কবি নামে ডাকা হয়। 24 নম্বর, নিচের কোনটি পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র? পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র যেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। আর আজকের ক্লাসের শেষ কোশ্চেন, এনভায়রনমেন্টাল COP 30 এবং বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক 2025 সালে বিশেষ অধিবেশনে কোন ভারতীয় রাজনৈতিক নেতা ভাষণ দিয়েছিলেন? এনভায়রনমেন্টাল COP 30 এবং বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক 2025 সালে বিশেষ অধিবেশনে কোন ভারতীয় রাজনৈতিক নেতা ভাষণ দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি নরেন্দ্র মোদী। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছিলেন। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো সবাই ক্লাসটা লাইক করে ফেলো, বন্ধুদের শেয়ার করে ফেলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। এই ধরনের নতুন নতুন জিকে ক্লাস আমাদের এই চ্যানেলে পাবে, রেগুলার পাবে। আর তাছাড়া তোমরা আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও, যেখানে তোমরা নতুন নতুন জব রিলেটেড আপডেট, ফ্রি নোটস, তার পাশাপাশি এই এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। এই জন্য বলছি টেলিগ্রামে অবশ্যই জয়েন করো। আর MTS জন্য যদি তোমরা এখনও যদি কেউ নোটস নিতে চাও, কেন এক্সাম অনেকটাই পিছিয়ে গেছে, এর অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পিছিয়ে গিয়েছে। নতুন যেহেতু SSC তাদের নতুন যে এক্সাম কন্ডাক্ট করায় TCSকে বাদ দিয়ে এডুকেটেডকে নিয়েছে, তো সেই জন্য এক্সামটা তো অনেকটাই ডিলে হয়েছে। তো এই MTS তোমাদের ডিসেম্বরে হয়ে যাওয়ার কথা। তো ডিসেম্বরে হয়ে গেলে তারপরে তোমাদের দেখবে পরের বছর থেকে কিন্তু রেগুলার এবার এক্সাম ঠিকঠাক টাইমে ওদের যেমন ক্যালেন্ডার হবে সেইভাবেই কিন্তু এক্সামগুলো হবে। তো প্রিপারেশান ভালো করে নিয়ে রাখো। আশা করি MTSের প্রিপারেশান সবারই ভালো রয়েছে। আর যাদের প্রিপারেশান এখনও ভালো হয়নি, শুরু করোনি, তো সময়টা পেয়েছো, তো সেই সময়টা কাজে লাগাও। যদি আমাদের নোটসগুলো নিতে চাও তো 199 টাকায় সকল নোটস পেয়ে যাবে তোমরা। তো তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। এছাড়া SSCর আরও অন্যান্য এক্সামের নোটস রয়েছে, স্টেনো রয়েছে, CHSL রয়েছে, GD রয়েছে, ঠিক আছে? তো এই সকল ফেজ 13 রয়েছে। এই সকল যদি নোটস নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো, খুবই স্বল্প প্রাইস। এছাড়া RRB NTPC এর নোটস রয়েছে এবং WBSSC গ্রুপ CD, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সকল এক্সামের জন্যও কিন্তু নোটস রয়েছে। GK ইংলিশ দুটোই নোটস রয়েছে। তো প্রাইসগুলো এখানে তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রত্যেকটা PDF যদি ডেমো দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও। টেলিগ্রামে গেলে ওখানে তোমরা ডেমো লিঙ্ক দেখতে পাবে, বা আমাদের মেসেজ করলে বললেও আমরা তোমাদেরকে ডেমো লিঙ্কটা পাঠিয়ে দেবো। তো এই হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, খুবই স্বল্প প্রাইসে PDFগুলো পেয়ে যাবে। পেমেন্ট করলেই তোমাদেরকে আমরা পেড গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে?